এই চালাকরা তারা সব সময় আপনাদেরকে আমাদেরকে বোকা বানিয়ে দেয় এই উন্নয়নের স্লোগান দিয়ে, কিন্তু এরা কখনোই এটা পরিষ্কার করে বলে না যে তারা কেউ দুর্নীতি শতভাগ বন্ধ করবে কিনা। কিন্তু সেগুলোতে আমরা পাই না, এগুলো চুরি হয়ে যায়। এই চুরি বন্ধ করতে পারবেন কে, সে কথা বললে কেউ বলেন? কেউ বলতে পারবে না এবং বলবেও না। যারা ইতিপূর্বে চুরি করেছে, যে দলগুলো ইতিপূর্বে খুন করেছে, ধর্ষণ করেছে, যাদের নেতা কর্মীরা মাদক কারবারি করেছে, তাদের দলের প্রতিনিধিদেরকে আর ভোট দেওয়া যাবে না। বারবার আমরা দেখেছি এই সরকারগুলি তাদের প্রতিনিধি পরিবর্তন করেছে, তাদের স্লোগান পরিবর্তন করেছে। কখনো বলেছে ডিজিটাল বাংলাদেশ গড়ব, কখনো বলেছে স্মার্ট বাংলাদেশ গড়ব, কখনো বলেছে সোনার বাংলাদেশ গড়ব। বিভিন্ন স্লোগান দিয়ে শুধুমাত্র মানুষের ভোট নেওয়ার ফন্দি করেছে, কিন্তু আসলে বাংলাদেশ স্মার্টও হয় নাই, ডিজিটালও হয় নাই, সোনার বাংলাদেশও হয় নাই। এখনো পর্যন্ত বাংলাদেশ একটি দুঃশাসনের বাংলাদেশ হয়ে গেছে। এই বাংলাদেশ একটি বৈষম্যের বাংলাদেশ। 24 আন্দোলনের পরেও আমরা মনে করেছিলাম হয়তোবা একটা সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ হবে, সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা হবে, কিন্তু তাও হয় নাই, ঠিক কি না? এই ডক্টর ইউনূসের কমিশন, তার সরকার, তারাও ব্যর্থ হয়েছেন। এর বড় কারণ হলো ইসলাম প্রতিষ্ঠা না হলে ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না। ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া যতই বড় হোক বৈষম্যের বিদায় করা হবে, ইনসাফকে ওয়েলকাম করা হবে, কিন্তু সম্ভব নয় ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া, ঠিক কিনা বন্ধুগণ? আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে, সকল তন্ত্রমন্ত্র মতবাদ দেখা শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা ব্যাপারে সতর্ক করতে চাই। বিভিন্ন নেতৃবৃন্দ বলবেন আমরা আসলে এই উন্নয়ন করব, সেই উন্নয়ন করব, এটা করব, সেটা করব, ব্রিজ দেব, কালভার্ট দেব। কারো বাবার টাকায় কেউ দিবে? কথা বলেন, কারো বাবার টাকায় কেউ দিবে? কেউ দিবে না। কিন্তু এই প্রার্থীরা, এই চালাকরা, তারা সব সময় আপনাদেরকে আমাদেরকে বোকা বানিয়ে দেয় এই উন্নয়নের স্লোগান দিয়ে, কিন্তু এরা কখনোই এটা পরিষ্কার করে বলে না যে তারা কেউ দুর্নীতি শতভাগ বন্ধ করবে কিনা, চুরি বন্ধ করবে কিনা। এই প্রতিশ্রুতি কেউ দিতে পারে না, ঠিক কিনা? শুভঙ্করের ফাঁকিটা এখানেই। এর মাধ্যমে মূলত আমাদেরকে বোকা বানায়, আমাদের অনেক কিছু দিবে 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 দিবে, এইটা দেখায়, এইটা দেখায়, কিন্তু আমরা তো এমনিতেই অনেক কিছু সরকারের কাছ থেকে পাবো, কিন্তু সেগুলোতে আমরা পাই না, এগুলো চুরি হয়ে যায়। এই চুরি বন্ধ করতে পারবেন কে, সে কথা বললে কেউ বলেন? কেউ বলতে পারবে না এবং বলবেও না। আমরা পরিষ্কার বলতে পারি, আমাদের আপনারা যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ শতভাগ চুরি বন্ধ করব। এর মাধ্যমে শতভাগ উন্নয়ন নিশ্চিত হবে। শুধু এতটুকু নয়, নির্দিষ্ট কিছু টপিক নয়, নির্দিষ্ট কিছু ইস্যু নয় আমরা এটা করব সেটা করব, বরং আমরা বললাম যে আমরা যখন শতভাগ চুরি বন্ধ করে দেব, এর মাধ্যমে অটোমেটিক শতভাগ উন্নয়ন নিশ্চিত হবে, ঠিক কিনা বন্ধুগণ? অতএব যারা ইতিপূর্বে চুরি করেছে, যে দলগুলো ইতিপূর্বে খুন করেছে, ধর্ষণ করেছে, যাদের নেতা কর্মীরা মাদক কারবারি করেছে, তাদের দলের প্রতিনিধিদেরকে আর ভোট দেওয়া যাবে না। তাদের দলের প্রতিনিধিদেরকে ভোট দেওয়া যাবে না, কারণ দল যে আদর্শ লালন করে তাদের প্রতিনিধিরা তার বাইরে চলতে পারবে না, ঠিক কিনা? সুতরাং পরিষ্কার করে বলছি, এই জনপদে ইসলাম এবং ইনসাফ প্রতিষ্ঠা করা ছাড়া অবহেলিত গলা চিপা দশমি না, অবহেলিতই থেকে যাবে। এই চরাঞ্চলের মানুষের এখানে কোনো সুচিকিৎসা নেওয়ার মতো সরকারি কোনো ব্যবস্থা নাই আছে? এই চরে বৃহত্তর চর কাজল, চর বিশ্বাস, চর বোরহান, চর হাদি, চর বাংলা, চর শাহজালাল, এই এলাকাগুলির মধ্যে মানুষের চিকিৎসা হওয়ার জন্য কোনো সরকারি হসপিটাল আছে? স্বাধীনতার 55 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটা হলো সুচিকিৎসা মানুষের জন্য নিশ্চিত করা, তা আমাদের সরকার এই এলাকার